আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এটা হলো মিথিন। আমরা বেশিরভাগ মানুষ এই মিথিনটা চিনে থাকি। অনেকে আবার নিয়মিত খেয়ে থাকি। মিথিন কিন্তু অনেক অনেক উপকারিতা। অনেকে জানি আবার অনেকে জানি না। বিশেষ করে যাদের নাকি কোনো খাবার খাইলে হজম হয় না। পেটে শব্দ হয়, পেট ফুলে যায়, পেট ব্যথা করে। যারা এরকম সমস্যা ভুগতেছেন তারা মিথিন খাবেন। কতটুকু পরিমাণ খাবেন? আপনারা ১ চামচ মিথিন নিবেন, এটা আপনারা ভিজায় রাখবেন। আপনার রাত্রেবেলা এটা ভিজায় রাখতে পারেন, সকালবেলা খালি পেটে আপনার এই পানিটা একটু মানে ১ গ্লাস পানিতে যে ভিজায় রাখবেন, এই পানিটা খাবেন, এই মিথিনটা খাবেন। ১ চামচ পরিমাণ মিথিন ভিজাবেন, এটাও খাবেন। এভাবে আপনার ৫-৭ দিন খেলে পেটের যে হজম শক্তিটা সহজে বৃদ্ধি হবে। আর পেটে যে সমস্যাগুলো হয় খাবার খেলে এগুলো আর হবে না। আর অনেকে আরেকটা জিনিস, সেটা হলো বিশেষ করে দুর্বল, অনেকে যে শরীর দুর্বল, অনেকে অনেকের কাছে মানে বলতে পারে না। এই দুর্বলতা আপনারা দূর করতে পারবেন। নারী পুরুষ উভয় হতে পারে। আপনারা সকল দুর্বলতা দূর করতে পারবেন। কিভাবে এই মিথিনটা খাবেন? মিথিনটা খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো আপনারা এই ১.৫ চামচ মিথিন, ১.৫ চামচ মিথিন আপনারা নরমাল ১ গ্লাস পানিতে এটা ভিজায় রাখবেন। নরমাল ১ গ্লাস পানিতে ১.৫ চামচ মিথিন ভিজায় রাখবেন। রাত্রিবেলা এটা সকালবেলা খালি পেটে আপনারা এই পানিটা খাবেন, মিথিনটা খাবেন। এরকম আপনার সারা বছর খেতে পারবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনার শরীরের সকল দুর্বলতা দূর হবে, শরীরের শক্তিটা বৃদ্ধি হবে। যদি আপনার গ্যাস্ট্রিক থাকে, আমি বলতে যত পুরাতন গ্যাস্ট্রিক থাকুক না কেন, এই গ্যাস্ট্রিকটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে গা। আরেকটা জিনিস, আর অনেকে দেখবেন ক্যান্সার বা ক্যান্সার লক্ষণ মনে করতেছেন, মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। যারা মিথিন খায় তাদের ক্যান্সার কিন্তু হয় না। অতিরিক্ত ওজন, অনেকের স্বাস্থ্য দিন দিন বাড়তেছে, মানে ওজন বাড়তেছে। অতিরিক্ত ওজন কমাতে চান তাহলে মিথিন খান। কতদিন খাবেন মিথিন? আপনারা এই মিথিনটা ১.৫ থেকে ২ চামচ মিথিন নিয়ে আপনারা নরমাল ১ গ্লাস পানিতে এটা রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা খালি পেটে খাবেন। পানিটা খাবেন, মিথিনটা খাবেন। এরকম আপনারা যদি ২০-২৫ দিন খেয়ে দেখেন, আপনার রেজাল্টটা ভালো পাবেন। যেমন অতিরিক্ত স্বাস্থ্যটা আস্তে আস্তে কমতে থাকবে। অনেকের দেখবেন হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, যে মিথিন খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায়। আরেকটা জিনিস, যেটা প্রতি মাসে যে মা বোনদের যে অসুস্থ থাকে, যে এসব ব্যথা হয় তলপেটে, এই তলপেটে ব্যথা দূর হয়। মানে যখন অসুস্থ হয়, তখন অসুস্থ হওয়ার সময় কিন্তু তলপেটে ব্যথা করে। যদি এই মিথিন খান, পানি ভিজায় মিথিনটা খান, দেখবেন ব্যথা কমে যাবে।